আজকে দেখাবো কাঁঠাল দিয়ে তৈরি জ্যাকফ্রুট মাফিন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো বলে আমি নিয়েছি বাটার 50 গ্রাম বা 1/3 কাপ। চাইলে আপনারা এটা তেল দিয়েও করে নিতে পারেন। এখন দিয়েছি আমি চিনি 1/4 কাপ। চিনি আর বাটারটাকে আমি হ্যান্ড উইক্স দিয়ে কিছুটা মিশিয়ে নিব। এখন দিয়েছি আমি এখানে ডিম একটা। ডিম দিয়ে চিনি আর বাটারটাকে খুব ভালো করে বিট করে নিব, চিনিটা গলে না যাওয়া পর্যন্ত। এখন দিব আমি এখানে জ্যাকফ্রুট পেস্ট 1/4 কাপ। আমি 4 পিস কাঁঠালের বিচিটা পরিষ্কার করে এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর এতে আমার 1/4 কাপের মতো হয়ে গিয়েছে। হয়ে যাওয়ার পর এবার আমি দিয়েছি এখানে ময়দা হাফ কাপ, বেকিং পাউডার হাফ চামচ আর বেকিং সোডা 1/4 চা চামচ। সব কিছু খুব ভালো করে চেলে মিশিয়ে নিব। যদি আপনাদের কাছে এই পর্যায়ে ডোটা খুব বেশি হার্ড মনে হয়, সেক্ষেত্রে আপনারা চাইলে এখানে 2 থেকে 3 টেবিলের মতো তরল দুধ ব্যবহার করতে পারেন। তো আমি দিয়েছি এখানে 1 টেবিল চামচ তরল দুধ। দুধটা দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিব। আপনারা চাইলে সেম রেসিপিতে কাঁঠালের পরিবর্তে ম্যাঙ্গো পিউরি দিলে তখন এটা হয়ে যাবে ম্যাঙ্গো মাফিন। এখন দিয়েছি আমি এখানে ভ্যানিলা এসেন্স 1/4 চামচের মতো। যেহেতু কাঁঠালের একটা স্ট্রং ফ্লেভার থাকে, চাইলে আপনারা ভ্যানিলা এসেন্স না দিলেও হবে। এখন ভালো একটা কালারের জন্য আমি 1 ফোঁটা ইয়েলো ফুড কালার দিয়েছি, আপনারা চাইলে না দিলেও হবে। এই রেসিপিতে আমাদের বরাবর 6টা মাফিন হবে। আপনারা যদি 12টা মাফিন করতে চান তাহলে রেসিপিটাকে ডাবল করে নেবেন। এ পর্যায়ে আপনারা কিছুটা কিউব করে কাটা জ্যাকফ্রুট দিতে পারেন, দেখতে ভালো লাগবে। এবার আমি এটাকে বেক করে নিব 170 ডিগ্রিতে 25 মিনিট। যদি আপনারা এটাকে চুলায় বেক করেন তাহলে লো টু মিডিয়াম ফ্লেমে 25 থেকে 30 মিনিট বেক করে নেবেন। যেহেতু চুলায় আমি অনেকবার দেখিয়েছি তাই আজকে আর চুলায় দেখালাম না। আপনারা চাইলে চুলায় ওটা করে নিতে পারবেন এবং ভালো কিন্তু একটা কালারও আসবে। আমার প্রতিটা মাফিন হয়ে গেছে। আর আজকের এই রেসিপিতে আপনারা যে কোনো ফ্লেভারের মাফিন তৈরি করে নিতে পারবেন। যেমন আমি এখানে দিয়েছি জ্যাকফ্রুট পিউরি। আপনারা এখানে যদি ম্যাঙ্গো পিউরি দেন তাহলে ম্যাঙ্গো মাফিন হয়ে যাবে। স্ট্রবেরি দিলে স্ট্রবেরি মাফিন হয়ে যাবে। তারপর রাসবেরি, মানে যে কোনো ফ্লেভার করতে পারবেন শুধুমাত্র পিউরি আর এসেন্সটাকে চেঞ্জ করে। তো আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।